ব্রিটিশ অবসরপ্রাপ্ত সেনা কর্মী মাওলানা মোহাম্মদ নুরুল হককে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মরহুম আমিনুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং গত 2 দিন আগেই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশিক্ষণরত বিমানের যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দুয়ার অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিবৃন্দ, তারা মানবিক কাজের ওই করতে এবং এই দুজন শিক্ষিলেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই দুই মহিষী নারীকে তাদের এই জীবন উৎসর্গের কাহিনী আগামী দিনের প্রজন্মের স্কুল কলেজের ছেলেমেয়েরা যেন জানতে পারে, বুঝতে পারে, তার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে, পাঠ্যপুস্তক থেকে অন্তর্ভুক্ত করার পরে এখানে বললাম যত অনুষ্ঠান হবে, কালকেও বলেছে আগামী দিনে যত অনুষ্ঠান হবে সকল অনুষ্ঠানে বলতেই থাকবো। মৃত্যুবরণ করছে সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করে, আমিনুল স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। এবং ঢাকায় বিমান দুর্ঘটনায় মৃত মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সুযোগ্য জেলা প্রশাসক ছিলেন। ওনার সময় আমাদের সিরাজগঞ্জের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো ছিল। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। একজন স্কাউটের লিডার আমিনুল ইসলাম আলোচনা সভা মাহফিল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আলোচনা সভার অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সিরাজগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে দোয়ার আয়োজন করছে স্যারের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছে, সাথে সাথে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। 2020 সালে সেই মহামারী করোনাতে আক্রান্ত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। তার বাড়ি হচ্ছে পাবনা, আমাদের সিরাজগঞ্জ পাশাপাশি পাবনা তার বাড়িতে আমি গিয়েছিলাম, স্যার আমাকে নিয়ে গেছিল, আমাকে অনেক ভালোবাসে, ছেলের মতো সন্তানের মতো আমাকে দেখতো। তাদেরকে নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ জীবন চলার পথে অনেক ভালো কাজ করেছে মাওলা, সেই কাজ থেকে, নেফাকির থেকে, আল্লাহ বিপদ থেকে